নির্বাচনকে সামনে রেখে এবার বড় পরিসরে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাজনৈতিক ভুলগুলো চিহ্নিত করে কৌশলের উপর জোর দিচ্ছে দলটি। এরই অংশ হিসেবে সেক্টর ভিত্তিক অঙ্গীকার নিয়ে শীঘ্রই মাঠে নামছে তারা। এজন্য কেন্দ্রীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সমন্বয়ে আসন ভিত্তিক টিম গঠন হচ্ছে। রাষ্ট্র ক্ষমতায় গেলে কি বাস্তবায়ন করতে চায়, কি ধরনের পরিবর্তন আনবে, দলের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরবে। সম্প্রতি সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির নির্ভরযোগ্য সূত্র বলছে, ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনে প্রতিটি সেক্টরে কর্মপরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরবে বিএনপি। দেশের উন্নয়নে বিএনপির কর্মপরিকল্পনা, নাগরিকদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় কি কি পদক্ষেপ নেবে, রাষ্ট্র মেরামতে ২১ দফা সহ নানা প্রতিশ্রুতি, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য খাত, কৃষি ও খাদ্য, শিল্প, ব্যবসা বাণিজ্য, ক্রীড়া, প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ সহ প্রতিটি সেক্টরকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরবে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিএনপির মূল লক্ষ্য একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গড়ে তোলা, যেখানে নাগরিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না, নিরাপদ জীবনযাপন করতে পারবে, ব্যক্তিগত মর্যাদা সম্মান বজায় থাকবে। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, জনস্বার্থ সুরক্ষা, নাজুক সামাজিক শৃঙ্খলা পুনরুদ্ধার, বিপুল সংখ্যক বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বিজ্ঞান প্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষা চালুর ব্যাপক কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রতিটি জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে অর্থায়নের পরিকল্পনা রয়েছে। ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান, ৫ বছরে ৫ কোটি গাছ রোপণ, নদী খাল খননের উদ্যোগ, ৫০ লাখ ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি এবং দুর্নীতি, চাঁদাবাজি দমনে বিশেষ পরিকল্পনা। স্বাস্থ্য খাত থেকে শুরু করে খাদ্য নিরাপত্তা, কৃষি, পরিবেশ, টেকসই উন্নয়ন, প্রতিটি সেক্টরে আলাদা রোডম্যাপ যুক্ত করা হবে। সম্প্রতি সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকে ৪০টি আসনে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ ও অসন্তোষ নিয়েও আলোচনা হয়েছে। বড় দলে কিছু অসন্তোষ স্বাভাবিক, তবে কয়েকটি আসনে পুনর্বিবেচনার সুযোগ রাখা যেতে পারে। প্রয়োজন হলে চূড়ান্ত প্রতীক বণ্টনের সময় প্রার্থী পরিবর্তন হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে জানিয়েছেন, ঘোষিত তালিকা প্রাথমিক, প্রয়োজনে পরিবর্তন আসতে পারে। এবার নির্বাচনকে সামনে রেখে আরও সুসংগঠিত, পরিকল্পিত ও লক্ষ্য নির্ভর প্রচারে মাঠে নামছে বিএনপি। আজাদ ফারুক, সময়ের আলো।